শীতের সকালে কেউই বাসি ভাত বা ঠান্ডা ভাত কেউ খেতে চায় না। বিশেষ করে সবার বাসায় এরকম হয়। তো এই বাসি ভাত ঠান্ডা ভাত দিয়ে যদি একটা নাস্তা বানিয়ে দেওয়া যায় তা কেমন হয় বলুন তো। তো চলুন দেখতে থাকুন আমি কি তৈরি করি বাসি ভাত দিয়ে। তো এখানে আমি এক বাটি বাসি ভাত নিয়েছি। এই ভাতগুলো আমি রাত্রে রান্না করছি, সকালে কেউ খাবে না। তো আমি চিন্তা করলাম যে এই ভাতগুলো দিয়ে একটা নাস্তা তৈরি করে দেওয়া যায়, তো সবাই বানিয়ে দিয়েছি, সবাই খুশি। তো এখানে আমি বাসি ভাতের সাথে কিছু চাল অ্যাড করব। তো এই আতপ চালগুলো আমি প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। তো চালগুলো একদম ধুয়ে নিয়ে আসছে, নরম হয়ে গেছে। তো এগুলো কিন্তু আতপ চাল। তো এখন আমি এগুলা একটা ব্লেন্ডার জারে নিয়ে নিব আর ব্লেন্ডার করে নিব। তো ব্লেন্ডার জার নিয়ে এখন আমি দিয়ে দেবো ভাতগুলা। তো অবশ্যই একটু চেষ্টা করবেন ভাতগুলো যেন ঝরঝরা ভাতগুলো হয়, পানিতে যেমন ভিজানো ওই ভাতটা যেন না হয়, তাহলে একদমই কেমন যেন এটা নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এখানে আমি এখন দিয়ে দেবো চালগুলো সেকে সেকে, লাগলে পানি দিব দরকার পড়লে। তো যেখান থেকে ভিডিওটা দেখছেন প্লিজ কেউ একটু স্কিপ করবেন না, একদম লাইক দিয়ে দেখা শুরু করবেন, স্কিপ করবেন না প্লিজ। আর সবাই ভিডিও অনুযায়ী কমেন্ট করবেন। তো একটু পানি দিয়ে আমি ব্লেন্ডার করে নিয়ে আসলাম। তো পানি দরকার পড়লে আমি দিব, না দরকার পড়লে দিব না। এখন আপনাদেরকে দেখিয়ে দিব যে এমনভাবে ব্লেন্ডার করতে হবে কোনো রকম দানা দানা যেন না থাকে, কোনো রকম লামস যেন থাকে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আর ফুলবেও না। তো এখন আমি এটা বাটিতে ঢেলে নেব ব্যাটারগুলো। তো আপনারাও আপনাদের বাসায় সেম কাজটা করতে পারেন, কারণ ভাত দিয়ে ভাত রান্না করলে খেতে ভালো লাগে না, ভাত ফেলে দেওয়াটাও খুবই একটা খারাপের বিষয়। তো এখানে আমি দিয়ে দিব হালকা অল্প একটু লবণ, কারণ মিষ্টি জিনিসে লবণ কম দেওয়াটাই সবচেয়ে ভালো। দিয়ে দিব চিনি, দিয়ে দিব গুঁড়ো দুধ। তো আপনারা গুঁড়ো দুধের পরিবর্তে এখানে লিকুইড দুধটাও দিতে পারেন। আমি যে ব্লেন্ড করার জন্য একটু পানি দিছি ওখানে আপনারা গুঁড়ো দুধটাও অ্যাড করতে পারেন। এখন আমি সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর চিনির ব্যালেন্সটা আপনারা মিষ্টি কতটুকু খাবেন ওইভাবে দিবেন। আমি কিন্তু একেবারে দেইনি, লাগলে দিব, মিষ্টি বুঝে শুনে তারপর দিব কতটা মিষ্টি লাগবে। তো এখন আমি ভালো করে মিক্স করে নেব। আর এই কাজটা একটু ধৈর্য সহকারে করবেন, যত মিক্স করবেন ততই কিন্তু এই পিঠাটা বা এই নাস্তাটা ফুলবে আর খেতে ভালো লাগবে। তো আমি ব্লেন্ডার জারটা একটু ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। তো এখন আমি একটা হ্যান্ড স্ট্যান্ডার দিয়ে ভালো করে মিক্স করে নেব। পানি যেহেতু দিচ্ছি ভালো করে আবার একটু মিক্স করতে হবে। তো এখানে আমার একটু চিনি লাগবে, আমি একটু চেক করে দেখছি। তো আমি আর একটু চিনি দিয়ে দিলাম মিষ্টির জন্য। মিষ্টি পিঠা যদি একটু মিষ্টি না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না, পানসা পানসা লাগে। আর বিশেষ করে যেহেতু ঠান্ডা ভাত, একটু চিনির পরিমাণটা বেশি দেওয়াটাই ভালো। তো আমি এটা আমার মিক্স করা শেষ। এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তো 10 মিনিট পরে আমি ফিরে আসলাম। এখন আমি ভালো করে আবার একটু নেড়ে চেড়ে আপনাদেরকে ব্যাটারটার ঘনত্বটা দেখিয়ে দিব, কীরকম ঘনত্ব রাখতে হবে। আপনারা চালের পরিবর্তে কিন্তু ময়দাও অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এই দেখুন ঘনত্বটা কেমন। তো চলুন ভাজতে যাই। তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। আর আমি যে চামচটা দিয়েছি এটা মানে গোল হওয়ার জন্য দিয়েছি। আপনারা চাইলে একটা স্টিলের ছোট্ট বাটিও নিতে পারেন, আমার হাতে স্টিলের বাটি ছিল না তাই আমি গোল চামচে দিলাম। তো চামচটা ফুল গরম করে নিয়েছি, তেলও ফুল গরম করে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো এখানে ব্যাটারটা। তো আপনারা চাইলে চামচ বা বাটির কোনো দরকার নেই, আপনারা তেলে সরাসরি ভাজতে পারেন, কারণ আমার পিঠা ভাজলে কোনো গোল হয় না, সুন্দর হয় না, কিন্তু খেতে খুবই দারুণ একটা স্বাদ হয়। তো দেখুন সুন্দর উঠে যাচ্ছে। আর কিছু মনে করবেন না, যেরকম গোল হয় ওইরকমই হয়েছে। যেহেতু এটা নাস্তা, আমি মনে করি গোলের কি দরকার, যেরকম হয় ওরকমই। তো এভাবে আমি ভেজে তুলে নিব একে একে সবগুলা। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আবারও। তো এভাবে আবারও আমি দিয়ে দিলাম। তবে যখন ভাজবেন তখন কিন্তু লো হিটে রাখতে হবে, হাই হিট দিবেন না, তাহলে উপর থেকে একদম ড্রাই হয়ে পুড়ে একদম নষ্ট হয়ে যাবে, ভিতরে ঠিকই কাঁচা থাকবে। তো সবগুলো কিন্তু আমি এভাবে ভেজে নেব। আর গোল হচ্ছে না, কিন্তু ফুলতে আছে, অনেক ফুলকো ফুলকো হইতেছে। তো আমি এভাবে কিন্তু ভেজে নিব সবগুলা। তো আমি কিন্তু এগুলা একদম গোল্ডেন ব্রাউন করব না, এরকম সাদা সাদাই রাখবো। এই যে দেখুন। আর এই নাস্তাটা কিন্তু আমি খাওয়ার পরে ভয়েস দিয়েছি।
তো সবগুলো আমার ভাজা শেষ। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি আর কতটা মানে ফুলছে, আর খেতে খুবই একটা মানে কি বলবো অনেক স্বাদ হয়েছে। বাসার সবাই প্রশংসা করছে। তো আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন ভিতরে কিন্তু কোনো রকম কাঁচা নেই, একদমই পারফেক্ট। তো আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সুন্দর একটা কমেন্ট করবেন। আর যদি ভালো লাগে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।